আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের জেদ্দা সফর। এই জেদ্দা সফরে কি কি আছে আপনাদের আগেই বলে রাখি। এই জেদ্দা সফরে আমাদের মসজিদে কসাস, মসজিদে রাহমা, মসজিদে রুমা, মকবরা হাওয়া, হুদাইবিয়া, সমুদ্রের পাড়, জেদ্দা বন্দর, এই সমস্ত জায়গাগুলো হাজী সাহেব আজকে যাবেন। তারা সকলে অপেক্ষা করছেন বাসের জন্য। সকলে এই মাত্র আমরা হোটেল থেকে বার হয়ে বাইরে দাঁড়িয়েছি, যেহেতু এখানে পার্কিং নাই, সেই জন্য বাস আসলেই আমরা উঠে যাব। 2 মিনিটের মধ্যে বাস চলে আসলে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমরা সবে হোটেল থেকে বার হলাম, এবার আমরা এখান থেকে বার হব ইনশাআল্লাহ। সকলে দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আমরা এসেছি মসজিদে কসাস, যে জায়গায় খলিফারা আসতেন, বিচার করতেন এবং কতলের বদলে কতল, কেউ কারোর উপরে জুলুম করলে জুলুমের বদলে তার উপরেও সেই অত্যাচার করা হতো, এবং কেউ যদি কারো হাত কেটে নিত তারও হাত কেটে নেওয়া হতো। এবং খলিফারা আসতেন সমুদ্র দিয়ে, এসে জেদ্দাতে এই জায়গাতে বসে বিচার করতেন, এবং কতলের বদলে যদি কতল থাকতো খলিফারা নিজে হাতে সেই কতল করতেন। যদি সেই যিনি বিচার জানিয়েছেন তিনি যদি মাফ করে দিতেন তবেই মাফ হতো, নচেত মাফ করা হতো না। সুন্দর জায়গা। গাছ ছিঁড়ছেন কেন হাজি সাহেব? ও না, গাছ ছেড়েনি, ওখানে পড়েছিল, ওনারা পরিষ্কার করছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওই কেটে রেখেছে তো তাই দেখছিল। সুন্দর জায়গা। হাজি সাহেবরা ঘুরছেন, আমাদের ডাক্তার সাহেব, ডাক্তার হাজি সাহেব তিনি ঘুরছেন। ব্যবস্থা হবে পরে, একবার চতুর্দিকটা ঘুরে আমরা বেরিয়ে যাব। আমাদের আরও অন্যান্য জায়গায় যেতে হবে, সেই সমস্ত জায়গায়। তো আলহামদুলিল্লাহ সমস্ত হাজি সাহেবরা ঘুরছেন। আমাদের আসাম থেকে এসেছেন আমাদের সুফি সাহেব, তিনি আছেন, আমাদের নুর হোসেন ভাই আছেন, সেই সমস্ত জায়গাগুলো ঘুরছেন। ভিতরে বন্ধ আছে না, সামনে দিকে গেট আছে, সামনে গেট আছে, দেখেন দেখেন, খোলা থাকলে ঢুকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন আমাদের হাজি সাহেবগণ সবাই এখানে এসেছেন, আমরা সবাই একসঙ্গে ঘুরছি। PABS ইন্টারন্যাশনাল ট্রাভেলসের সকল হাজি সাহেবগণ তারা খুব সুন্দরভাবে ঘুরছেন এখানে। হাবিজুল ভাই চলে আসেন। এখন গেট বন্ধ থাকতে পারে, জোহরের সময় খুলবে। খুব সুন্দর জায়গা, চতুর্দিকে গাছপালা দিয়ে সৌন্দর্য। কাশফুল, এখানে কাশফুল আছে, আমাদের ওখানে যেমন কাশফুল সেই শরৎকালে, ডাক্তারবাবু শরতের সময় কাশফুল দেখা যায়, আর এখানে তো একদম বৈশাখ মাসে কাশফুল। হ্যাঁ, এই তো দাও না ফিরোজ ভাই, একটা ফটো তুলে দাও বাবুরি। সমস্ত হাজি সাহেবরা চতুর্দিকে ঘুরছে, দেখছেন, ভালো লাগার মতো। মসজিদে কসাস এই জায়গায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই সমস্ত জায়গাগুলো নিদর্শন। উমরা হজের সাথে সাথে এই সমস্ত হাজি সাহেবগণ তারা সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছে, ঘুরতে পাচ্ছে। এটাও খুব আনন্দের বিষয়। শুধু আমরা এখানে এসেছি এমন নয়, এই জায়গা থেকে আমরা আবার হুদাইবিয়া সন্ধি যেখানে হয়েছিল কোরাইশদের সঙ্গে, সেই জায়গাতে আমরা যাব, সেই জায়গায় আমরা যাব। সেখান থেকে আমরা আবার এহরাম বাঁধব। সেই জায়গায় হাজি সাহেবগণ তারা সকলে যাবে, খুবই খুশি হন। এই সমস্ত জায়গাগুলো হাজি সাহেবদের দেখা হলে তারা আনন্দিত হন। দেখেন কত সুন্দর ফুলের বাগিচা করে রেখেছে, কাজ টাজ করে। বাংলাদেশের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, পাকিস্তানের লোক সবাই আসে এখানে, তারা এসে এখানে কাজকাম করে। খুব সুন্দর মতো জায়গা, খুব সুন্দর, মনে লাগার মতো জায়গা। দেখেন কাশফুল সব সুন্দর সুন্দর। এটা দেখে মনে হচ্ছিল তো কাশফুল, কিন্তু এটা কাশফুল কিনা আল্লাহই জানে। তো যাই হোক, কাশফুলের মতোই দেখতে। হ্যাঁ, এগুলো কাশফুল নয় না? কাশফুলই তো। হ্যাঁ হ্যাঁ, ওই কাশফুল বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আমি ধরেছি।
খুব সুন্দরভাবে এখানে এত গরমের মাঝেও ফুলগুলো ফুটে আছে, দারুণভাবে ফুটে আছে। কত সুন্দর গাছ, একদম ন্যাচারাল জায়গা, খুব সুন্দর জায়গা। হাজী সাহেবগঞ্জ খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন PABS ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর তরফ থেকে সমস্ত হাজী সাহেবগঞ্জ তারা এসেছেন, তারা ঘুরছেন, কেউ ফটো তুলছেন। এর সঙ্গে এটা হলো মোটিভেশনাল ভিডিও। অবশ্যই আপনারা যারা দেখছেন, আপনারা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আরও ভালো লাগবে। আপনার কেমন এই ভিডিও দেখে কি মনে হচ্ছে, আপনার অভিজ্ঞতাটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আবারও ভিডিও দেখা হবে, আবারও পরের ভিডিওতে আপনারা আসছি। আলহামদুলিল্লাহ, মকবরা হাওয়া আলাইহিস সালামের রওজা শরীফের ধারে সমস্ত হাজী সাহেবগণ আবেগ প্রবণ হয়ে দোয়া করছেন। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। তা সমস্ত হাজী সাহেবদেরকে নিয়ে দোয়া করা হচ্ছে। তারা সকলে আবেগতাড়িত হয়ে, সকলে চোখে পানি নিয়ে দোয়া করছেন আম্মা হাওয়া আলাইহিস সালামের মকবরাতে। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যও দেখার মতো। আলহামদুলিল্লাহ, আশেপাশে বহু মানুষ তারা এসেছেন, এই দোয়াতে শামিল হচ্ছেন। সকলের চোখে চোখ ভরা পানি এবং বুক ভরা দোয়া তারা এখানে করছেন। আলহামদুলিল্লাহ, সেই জায়গা আপনাদেরকে দেখালাম। আমরা কোনো ইবাদতের ভিডিও আপনাদেরকে দেখাই না, তবু এই জায়গাটা একটু দেখালাম। মকবরা হাওয়া আলাইহিস সালামের মাজারে PABS ইন্টারন্যাশনাল ট্রাভেলসের হাজী সাহেবগণ উপস্থিত। আলহামদুলিল্লাহ, আমরা আবারও চলে এসেছি মসজিদে রাহমা। এই দেখতেই পাচ্ছেন PABS ইন্টারন্যাশনাল ট্রাভেলসের সমস্ত হাজী সাহেবগণ তানারা এসছেন, মসজিদে রাহমাতে প্রবেশ করছেন। সমুদ্রের ধারে এই যে মসজিদ, খুবই সুন্দর জায়গা, এবং হাজী সাহেবগণ তারা এখানে আসে। হাজিরা সব দৌড়াচ্ছেন মাছ দেখার জন্য। আমাদের ডাক্তার হাজী সাহেব আছেন, তিনি কাঠের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছেন। সমুদ্রের পানি এইগুলোতেও চলে আসে, বললেন হাজী সাহেব, সমুদ্রের পানি এগুলোতেও চলে আসে। এই সমস্ত জায়গা খুব সুন্দর জায়গা। মসজিদটাও খুব সুন্দর, উপরে তাঁবুর কাপড় সব করা আছে। সুন্দর মসজিদের ভিতরে সুন্দর একটি ঝাড়বাতি আছে। সুন্দর ঝাড়বাতিটাও এর মধ্যে আছে। বড় ভাই এখানে এসে শুয়ে পড়েছে। শুয়ে পড়ো না এখনো? আমি মনে করি শুয়ে পড়েছ, এখনো শুয়ে পড়িনি, শুয়ে পড়বে খুব তাড়াতাড়ি। সুন্দর হাওয়ার ব্যবস্থাপনা এখানে আল্লাহর তরফ থেকে এখানে আছে। একদিকে দেখতেই পাচ্ছেন সমুদ্র, আর একদিকে মসজিদে রাহমা, বড় বড় বিল্ডিং এগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে দেখা যায় জেদ্দা টাওয়ার, যে নতুন হচ্ছে জেদ্দা টাওয়ার, সেই জেদ্দা টাওয়ারটা এখান থেকে আমরা দেখতে পারি। হয়তো বা ভিডিওতে আসবে না, অত ক্লিয়ার ভিডিও আসবে না, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিওটা করলে পুরোপুরি আসবে কিনা ধুপবে, আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পাশ দিয়ে আপনাদেরকে একটু জুম করলাম, এবং ওখানে দূরে একটু ধোঁয়া মতো বোঝা যাচ্ছে। যাই হোক, ভালো লাগার মতো একটি জায়গা। পানি এখানে খুব সুন্দর, পানির ঢেউ আছে। আজকে দেখছি পানির ঢেউ আসছে, মাছগুলো ঢেউয়ের সঙ্গে সঙ্গে চলে আসছে। এই দেখেন কত সুন্দর জায়গা একটি, খুব ভালো লাগা। হাজী সাহেবরা চতুর্দিকে দেখেন পুরো ঘিরে আছে হাজী সাহেবরা চতুর্দিকে। আমি কিন্তু বহুবার এসেছি, এভাবেই তো ঘোরানো হয়। PABS ইন্টারন্যাশনাল ট্রাভেলসের সবাই এভাবেই ঘোরে, এদিকেও এভাবেই। এখানে একটু ভিডিওটা এই তো ক্যামেরা। হ্যাঁ, আজকে সমুদ্র তো উত্তাল, এত উত্তাল হয় না কখনোই। হ্যাঁ, আজকে আমাদের দেখার সৌন্দর্য তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে মাছ বেড়াচ্ছে, দেখেন যেসব মাছ
দেখেননি না, ক্যামেরায় দেখাতে পারবেন না, কিন্তু মাছ বেড়াচ্ছে, কালার মাছ ওই দেখতে পাবেন। ওই একটা বেড়াচ্ছে, ফোন পড়ে যায় না জানো, ফোন পড়ে গেলে ওইটাই দৌড়চ্ছে, সেই দৌড়চ্ছে, ওই দেখো মাছ দৌড়চ্ছে, সেই দৌড়চ্ছে। ঢেউ এত হয় না, আজকে হচ্ছে। এখানে লাফ দিলে পা ভেঙে যাবে, পাথর পাথর। বাঙালি আসামি পারবো আমাদের নদী খাল হলো নদী, কোনো কাল কিনারা নেই না, কিচ্ছু দেখা যায় না। মনে হয় ওই সাইডে পানি উঁচু। হ্যাঁ সাগর পানি ওই সাইডে উঁচু। হ্যাঁ, এই সাগরটা পানি হয়ে যখন এসেছে এটা করে কি শুরু করব? এত মন ভরবে না। ইনশাআল্লাহ আপনি বাসে চলে আসবেন। না না, এখানে বলতে হবে, বাসে চলে আসতে হবে। এখানে হয় সব হাজি সাহেবরা সব দেখতে পাচ্ছেন। এখানে ভাবি ভাল লাগছে, ফোন যেন পড়ে যায় না। ভাই কই? ভাইরি ছেড়ে ভাবি একাই ঘুরে বেড়াচ্ছে। সব হাজি সাহেবরা চতুর্দিকে একেবারে সমুদ্র খেয়ে ফেলবে আজ। আফতাব ভাই, সমুদ্র খেয়ে ফেলতে হবে আজকে, যেভাবে হাজি সাহেবরা চতুর্দিকে সমুদ্রে লেগেছে। আজকের মোটামুটি খবর আছে সমুদ্রে। মসজিদ এখানে দেখেন, গেট খোলা থাকলে নামাজ পড়ে না, নইলে বাইরে মসল্লা পাতা আছে, এখানেও পড়ে নিতে পারেন। দেখেন হাজি সাহেবরা আজকে সমুদ্র খেয়ে ফেলতে এসছে, কাউকে নামতে দিচ্ছে না প্রশাসন থেকে। হ্যাঁ, এই তো আর মিনিট 20, তারপর বেরিয়ে যাবো আবার। মাছ দেখেছো? মাছ দেখতে পেয়েছো? চোখ ভালো আসতার মানে। আমি তো অনেক আগে দেখে গেছি, 9 সালে দেখে গেছি। সেরামি আছে তো, হ্যাঁ, সেই তো মাছ বেড়াচ্ছে। ওইগুলো হ্যাঁ আসতো, এই যে বন্ধ, গাড়ি এদিক দিয়ে আসতো কি এদিক দিয়ে আসতো, এত বড় সমুদ্র তা তো বলতে পারবো না। আসতো কোনো দিক দিয়ে, এখানে এসে নামতো। এই যে টাওয়ারটা রয়েছে না, এই এখানে ওইটাই হলো, এখানে থাকতো সব হাজি সাহেবগণ। হাজি সাহেব গজল আর শোনা হলো না, কালকে হবে ইনশাআল্লাহ। মাছ দেখতে পেয়েছো? ওই ওই কোনায় চলে যাও, সমুদ্রের ঢেউ হচ্ছে, যাও ওই 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 পরের কোনায়, শেষের কোনায় যাও। হাজি সাহেবদের আজকের মাথা খারাপ। সব PABS ইন্টারন্যাশনাল ট্রাভেলসের হাজি সাহেবগণ, তারা সব। ডাক্তার সাহেব বেরিয়ে চলেন। নমস্কার। আলহামদুলিল্লাহ, সেই মসজিদে আমরা এসেছি, মসজিদে হুদাইবিয়া, যেখানে আল্লাহ রসুল কুরাইশদের সঙ্গে চুক্তিবদ্ধ করেছিলেন, যে হুদাইবিয়া চুক্তি নামে, হুদাইবিয়া সন্ধি নামে যেটা আমরা জানি। সেই মসজিদে হাজি সাহেবগণ এসেছেন। এখান থেকে এহরাম পরে তারা উমরা করতে যাবেন, সেই জন্য সমস্ত হাজি সাহেবগণ এহরাম পরে তারা সুন্নাতুল এহরামের নামাজ পড়ে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, সেই জায়গায় আসতে পেরেছি সমস্ত হাজি সাহেবদেরকে নিয়ে। এরপরে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই জায়গা যে জায়গায় আল্লাহ রসুল বসেছিলেন, এবং এই জায়গাতে বসেই চুক্তিটা হয়েছিল। একদম মসজিদের গায়ে এই জায়গাটা হেরিটেজ করে, এখানে চতুর্দিকে ব্যারিকেড করে, লোহার ব্যারিকেড করে সেখানে রাখা আছে। এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আর এই জায়গাটা এখনও পর্যন্ত পুরনো বাড়ি হিসাবে, পুরনো বাড়ির মতো করে রাখা আছে। সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো, হাজি সাহেবরা কেমন ঘুরলো, আপনাদের কি অভিজ্ঞতা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন।